আসসালামু আলাইকুম। আশা করছি বাংলাদেশে এই দুঃসময়ের মধ্যেও দেশ এবং দেশের বাইরের সবাই ভালো আছেন। আমি অনলাইন থেকে শপিং করেছিলাম, ওইদিন দেখিয়েছি। আজ আবার আরেকটি জিনিস দেখাচ্ছি। এটা অবশ্যই সবার কাজে আসবে। দেখতে খুব সুন্দর, কালারটাও আকর্ষণীয়। দেখতে পেঁয়াজের মতো। আমরা অনেক কিছু ইউজ করার পর লেফট ওভার থেকে যায়। ওইগুলি কোথায় রাখবো খুঁজে পাই না, কিংবা কোনো সময় ফেলেও দিই। এটা না করে এরকম একটি আপনার কাছে থাকলে খুব উপকারে আসে। আমার তো হচ্ছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ কাটার পর অর্ধেক থেকে গেলে এভাবে ফ্রিজে রেখে দেবেন। এই হচ্ছে আজকের জন্য। আগামীতে ইনশাল্লাহ অন্য কিছু দেখিয়ে দেব, কারণ একদিনই সব শেয়ার করা যায় না। তো এই তো সিম কেটে ভাজি বসিয়ে দিয়েছি কত আগেই। ভাজিটা হতে হতে এদিকে পাখির মাংসটা ধুয়ে কেটে চুলায় বসিয়ে দেব। প্রথমে ভেজে তারপর রান্না করব। এক হাঁড়িতেই ফ্রাই করে বসিয়ে দিলে আর ঝামেলা থাকে না। রান্নার পর তো আরো অনেক কাজ থাকে। ধোয়া, বাসনপত্র সবকিছু টাইডি করে রাখা, মোছামুছির কাজ থাকে। মাঝে সাঝে কাজ করি আর চিন্তা করি, বলি বিনা বেতনে কত কাজ করি সারা দিন ভর। কিন্তু সব কাজের পর যখন শুনি এত ভালো হয়েছে রান্নাটা, তখনই 1 মিনিটে সবকিছুই ভুলে যাই। এত কষ্ট করে যে এত কিছু করলাম। আমার মনে হয় সকল মায়েদেরই মনে হয় এমন হয়। এখন প্রতিদিনই ইউটিউবে দেখছি মায়েদের তাদের সন্তানদের নিয়ে কত কষ্ট করছেন। দেখলে এত কষ্ট লাগে। তৎক্ষণাৎই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন। দোয়া করি ওইসব মায়েদের জন্য, আল্লাহ যেন তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার করে দেন। এত বন্যা হয়েছে আমি কখনো এরকম দেখিনি গো। প্রতিদিনই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে একটু রেস্ট নিতে চেষ্টা করি। আজ খাবার পর যা করেছি সবই শেয়ার করেছি। অনেকদিন হয়ে গেছে এই কর্নারটা ক্লিন করিনি। এই কোনায় আমার ছোট বড় যত চপিং বোর্ড আছে এই বাস্কেটের ভেতরে রেখে দিই। তো বিকেলের জন্য বানাচ্ছি ডেজার্ট, ফ্রুটস দিয়ে বানাচ্ছি। অনেক গরম পড়েছে মাশাআল্লাহ, আর বাচ্চাদেরও পছন্দ। তো আজ এ পর্যন্তই। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন। আল্লাহ হাফেজ।